বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট ইউনিট 3 লেসন 2 ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ ফ্লোরার বিদ্যালয়ের প্রথম দিন, এই লেসন নিয়ে আমরা আলোচনা করব। এর আগের লেসনে বন্ধুরা আমি এই প্যাসেজের অর্থ এবং সেই সাথে এই ম্যাথ কলাম, প্রশ্ন, তারপর হচ্ছে তোমার fill in the gap, এগুলার অ্যান্সার করছি। আজকে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব বন্ধুরা। তো একটু মনোযোগ সহকারে শুনবা, আশা করি তোমরা তাহলে এখান থেকে বিষয়টা বুঝতে পারবা। তো এখানে দেখো, ফ্লোরাস ফার্স্ট ডে। ফ্লোরাস ফার্স্ট ডে শব্দের অর্থ হচ্ছে ফ্লোরার প্রথম দিন, অ্যাট স্কুল, বিদ্যালয়, অর্থাৎ বিদ্যালয়ে ফ্লোরার প্রথম দিনটা কেমন ছিল, এই ঘটনাটা কেন্দ্রিক মেবি হইতে পারে এই প্রশ্নটা। এখানে কিছু কিওয়ার্ড আছে, দেখো, রিকল, অ্যাড আর হচ্ছে চ্যাট। রিকল শব্দের অর্থ হচ্ছে স্মরণ রাখা, স্মরণ রাখা বা স্মরণ করা। আর অ্যাড অর্থ হচ্ছে যোগ করা। আর এখানে যে চ্যাট আছে, এই চ্যাট অর্থ হচ্ছে গল্প করা, গল্প করা। এই যে দেখো, এটা অর্থ স্মরণ করা, এটা অর্থ হচ্ছে যোগ করা, আর এটা অর্থ হচ্ছে গল্প করা। তো চলো আমরা প্যাসেজটা পড়ি। এখানে কি বলছে দেখো, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। ছবিটা সম্পর্কে বলো বা কথা বলো, অ্যান্ড রিড দ্য স্টোরি, গল্পটা পড়ো। তা আমরা ছবিটার ভিতর দেখতেছি যে ইন দ্য পিকচার উই ক্যান সি টু পারসনস ডিসকাস অ্যাবাউট সামথিং, অর্থাৎ কিছু একটা বিষয় নিয়ে দুইজন ব্যক্তি কথা বলতেছেন। সেই বিষয়টা আমরা জানবো পড়লে। আসলে বন্ধুরা চলো, এখানে এই মেয়েটা ফ্লোরা আর এই ছেলেটা হচ্ছে ফারাবি। আমরা পড়ি, চলো। এখানে আছে দেখো, নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। নেক্সট উইক শব্দের অর্থ হচ্ছে পরের সপ্তাহ। পরের সপ্তাহে ফারাবি কামস, ফারাবি এসেছে, টু ভিজিট বেড়াতে, ফ্লোরা ইন হার হাউস, অর্থাৎ পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার বাড়িতে বেড়াতে এসেছে বা ঘুরতে এসেছে। আমরা এর আগের প্যাসেজে বলছিলাম যে ফ্লোরা গেছিল ফারাবির বাড়িতে, আর এই সপ্তাহে দেখছিস যে ফারাবি আসছে ফ্লোরার বাড়িতে। এইটাই বলছে যে পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার বাড়িতে বেড়াতে এসেছে। দে আর হ্যাভিং এ চ্যাট, অর্থাৎ তারা গল্প করছে। দে আর হ্যাভিং এ চ্যাট শব্দের অর্থ হচ্ছে গল্প করা, তাহলে তারা গল্প করছে। ক্যান ইউ রিমেম্বার, তুমি কি মনে করতে পারো, ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তোমার বিদ্যালয়ের প্রথম দিনের কথা। ফ্লোরা, ফারাবি আক্স,
ফারাবি জিজ্ঞেস করলো যে ফ্লোরা, তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিনের কথা মনে করতে পারো? তখন দেখো, ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেইস। ফ্লোরা বলল যে হ্যাঁ অবশ্যই, আই ক্যান, আমি পারি বা আমি মনে করতে পারি। আই ক্যান রিকল এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি শব্দের অর্থ হচ্ছে সঠিক বা ঠিকঠাকভাবে। তাহলে আই ক্যান রিকল, রিকল শব্দের অর্থ হচ্ছে কি স্মরণ করা বা মনে করা। তাহলে ফ্লোরা বলতেছে যে হ্যাঁ আমি সঠিকভাবেই মনে করতে পারি। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল? উড ইউ লাইক টু হার ইট, অর্থাৎ বলছে যে উড ইউ লাইক টু হেয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও? ও কোশ্চেন করছে, ফ্লোরা ফারাবিকে কোশ্চেন করছে যে তুমি কি এটা শুনতে চাও? তখন আই উড লাভ টু, শেষ ফারাবি। ফারাবি বলল যে হ্যাঁ আমি এটা শুনতে চাই, অর্থাৎ আই উড লাভ টু, বা আমি এটা শুনতে পছন্দ করি, এটা ফারাবি বলল। তারপর বলছে যে প্লিজ টেল মি, আমাকে বলো। ফারাবি বলল যে হ্যাঁ দয়া করে আমাকে বলো। ওকে শেষ ফ্লোরা। ফ্লোরা বলল ঠিক আছে। ইট ওয়াজ 2006, এটা ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 years old, তখন আমার বয়স ছিল 6 বছর। ওয়ান ডে মাই মাদার সেইড, ওয়ান ডে অর্থ হচ্ছে একদিন, মাই মাদার আমার মা, সেইড বলল, ফ্লোরা ইউ আর ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো, যে ফ্লোরার মা ফ্লোরাকে বলল যে ফ্লোরা টুমোরো শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, আগামীকাল থেকে তুমি স্কুলে যাওয়া শুরু করবে। অর্থাৎ ফ্লোরার মা ফ্লোরাকে বলল যে তুমি আগামীকাল থেকে স্কুলে যাওয়া শুরু করবে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, এক্সাইটেড শব্দের অর্থ হচ্ছে রোমাঞ্চিত হওয়া, ঠিক আছে? তাহলে কি বলছে যে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, অর্থাৎ আমি কোনো কিছুই ওই মুহূর্তে ভাবতেছিলাম না বা ভাবতে পারি না। মানে তার মা যখন বলছে যে তুমি আগামীকালকে থেকে স্কুলে যাবা, তারপর থেকে ফ্লোরা কোনো কিছুই ভাবতে পারছে না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং, আমি সবসময় বা সর্বদা চিন্তা করেছি অ্যাবাউট দ্য স্কুল, বিদ্যালয় সম্পর্কে, দ্য টিচার, শিক্ষক সম্পর্কে, অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে। অর্থাৎ ফ্লোরার মা যখন বলছে যে তুমি স্কুলে যাইবা, তখন থেকে ফ্লোরা সে চিন্তা করতে শুরু করছে তার বিদ্যালয় নিয়ে, তার বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এবং তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে। আই কুডেন্ট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, ওই রাতে আমি ভালো ঘুমাতে পারি নাই। স্লিপ শব্দের অর্থ হচ্ছে ঘুমানো, আর দ্যাট নাইট শব্দের অর্থ হচ্ছে ওই রাতে। আর কুডেন্ট শব্দের অর্থ হচ্ছে মানে কুড, ক্যান থেকে কুড হয়েছে। তাহলে বলছে যে আমি ওই রাতে ঘুমাতে পারিনি। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, মাই মাদার আমার মা, ওক মি
ওক মি অর্থ হচ্ছে আমাকে ঘুম থেকে জাগালেন, আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে। ঠিক আছে, অর্থাৎ ওয়াক থেকে ওক হয়েছে। তাহলে এখানে বলছে যে পরের দিন আমার মা খুব সকালে আমাকে ঘুম থেকে জাগালেন বা উঠালেন, এটাও বলতে পারো। আই হ্যাড এ বাথ, বাথ অর্থ হচ্ছে গোসল করা, অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লোথ। পুট অর্থ হচ্ছে পরিধান করা, আর বেস্ট অর্থ হচ্ছে সবচেয়ে ভালো, ক্লোথ শব্দের অর্থ হচ্ছে জামা। মানে সে গোসল করছে, করার পরে তার সবচেয়ে ভালো জামা কাপড় সে পরছে। যেহেতু সে প্রথম দিন বিদ্যালয়ে যাচ্ছে, তাই তার সবচেয়ে ভালো কাপড় সে পরছে। দেন আই হ্যাড ব্রেকফাস্ট, তারপরে আমরা সকালে নাস্তা খেলাম, অ্যান্ড স্টার্টেড ফ্রম দ্য স্কুল উইথ মাই মাদার। তারপরে স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার, তারপর আমি আমার মায়ের সাথে বিদ্যালয়ে যেতে শুরু করলাম বা রওনা হলাম। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, বিদ্যালয়টা আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না। এর হচ্ছে ফার অর্থ হচ্ছে দূরে, যেহেতু এখানে ওয়াজ নট বলছে, তার মানে বেশি দূরে ছিল না, তাদের বাড়ির কাছেই ছিল বিদ্যালয়টা। সো উই ওয়াক অল দ্য ওয়ে, ওয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁটা, আর অল দ্য ওয়ে, ওয়ে অর্থ হচ্ছে পথ। এই কারণে বা সুতরাং পুরো পথটা আমরা হেঁটে গিয়েছিলাম। তো বন্ধুরা, এইটা ছিল তোমার পড়ুরা বিদ্যালয়ের প্রথম দিন, যে কিভাবে সে বিদ্যালয়ে গেছে এবং কি ওই সময় তার অবস্থাটা কেমন ছিল, এই বিষয়টা এখানে বলছে। তো এই গল্পটা পড়ুরা তার বন্ধু হারাবির সাথে শেয়ার করছে। তো আশা করি তোমরা গল্পটার অর্থ বুঝতে পারছো। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখো, এখানে ট্রু ফলস আছে, এরপর ফিল দ্য গ্যাপ আছে, ম্যাচ কলাম আছে, আর প্রশ্ন আছে, এগুলার উত্তর দেব বন্ধুরা। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।